আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এসেছি মেট্রো রেল ভ্রমণে। তো আমি নিজেও ভ্রমণ করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে মেট্রো রেলে চড়তে হয়। তো এখন আমরা দ্বিতীয় তলায় আছি। এখান থেকে এখন আমরা কাউন্টারে যাচ্ছি কীভাবে টিকিট কাটতে হবে। তো এখানে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। অবশেষে আমরা টিকিট কাটলাম। উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর 10, 40 টাকা নিল। তো এখানে একটা মজার ঘটনা হয়েছে, আমি তো জানি না কিভাবে আসলে গেট পার হইতে হয়। তো আমি তো সোজা বের হয়ে যেতেছিলাম, পরে গার্ড আমাকে বললো না সরি, আপনি পিছনে যান, পিছনে গিয়ে কার্ড পাঞ্চ করতে হবে। পরে এখানে কার্ড পাঞ্চ করতে হলো, পরে আমি যেতে পারলাম। এখন আমরা দ্বিতীয় তলায় আছি, এখন আমরা তৃতীয় তলায় যাব। এখানেও আপনার চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে। তো আমার মতন অনেকেই এসেছে। এখন আমরা তৃতীয় তলায় যাচ্ছি, যেখানে আসলে মেট্রো রেলের স্টেশন। মজার বিষয় হলো আমি নতুন, তো এই জন্য হয়তো আমার ব্লগটা অত সুন্দর হবে না। তো আপনারা পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আস্তে আস্তে হয়তো বা আপনাদের মনের মতন হবে। এখন আমরা মেট্রো রেলের ভিতরে যাচ্ছি। এখন আপনাদেরকে মেট্রো রেলের ভিতরের পরিবেশটা দেখাবো। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমার তো মনে হলো যে আমি আসলে এখন বাংলাদেশে নেই, ইউরোপের ভিতরে আছি। খুব সুন্দর একটা পরিবেশ। এখন আমি মিরপুর 10-এ নেমে গেলাম। এখন মেট্রো রেলকে বিদায় জানানোর পালা। বাই বাই, টাটা। যদি আমার নতুন ব্লগটা ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টসে ভালো হোক আর খারাপ হোক আমাকে অবশ্যই জানাবেন।